নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচা আমের জেলি আর কাঁচা আমের মোরব্বা। একটি আম দিয়েই দেখাবো যে কীভাবে জেলি আর মোরব্বা একটা আম দিয়েই বানানো যায় খুব সহজে, এবং খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে উপরের খোসাটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 4 টুকরো করে নিয়েছি, আর ভেতরের যে বীজটা আছে ওটা ফেলে দিচ্ছি। এইভাবেই 4 টুকরো করবেন। ছোট ছোট টুকরো করলে কি হবে, মোরব্বাটা একটু ঘেঁটে যেতে পারে, যেহেতু আমটা সেদ্ধ করা হবে। এরপরে খুব ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে, পরিষ্কার জলে খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। সেই জন্য আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি। 1 গ্লাস জল নিয়ে জলটা একটু গরম হয়ে গেলে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিলেই দেখতে পাবেন হাই ফ্লেমে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমগুলোও সেদ্ধ হয়ে যাবে আর রসটাও বেরিয়ে যাবে, আমের রসটা। ওই 6 থেকে 7 মিনিটই আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দেবো যে আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে জলটা আছে, জলটা বের করে নিলাম, আর ওই 4টে যে আম কেটেছিলাম, মানে একটা আমেরই যে 4 টুকরো করেছিলাম, তার থেকে 1 টুকরোকে আমি এভাবে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে আবার ওই পুরোটাই আবার খোলা সমেতই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই বীজের সামনের দিকটা সমেতই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আবারও ছেঁকে নেব। যেই পাত্রটাই বানাবো আমি, সেই পাত্রটাতেই আবার আমি ছেঁকে নিচ্ছি ওই জুসটাকে। একটা টুকরো আমের জুস দিলেই হবে, পুরো টুকরো আমের জুস দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। 1 টুকরো জুস দিয়ে দিলেই খুব সুন্দর এখানে জেলিটা তৈরি হয়ে যাবে। এখন একদম ভালোভাবে আমি জুসটাকে বের করে নিলাম। এখানে আমি দিয়েছি হাফ বাটির মতো চিনি দিয়েছি। হাফ বাটি চিনি দিলেই এখানে হয়ে যাবে। বেশি আম করলে সেক্ষেত্রে চিনিটা আপনারা বেশি দেবেন, যদি বেশি আমের আপনারা জেলি বানাতে চান। এরপরে খুব ভালোভাবে এটাও 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। দেখবেন একটা বেশ ভালো গাঢ় ভাব এসে যাচ্ছে। এরপরে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা ফুড কালার নাও ব্যবহার করতে পারেন। এরপরে খুব ভালোভাবে 10 মিনিটের মতো যখন ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, তখন দেখবেন যে এইরকম একদম একটা ঘনত্ব এসে যাচ্ছে। একদম এই যে ঘন হয়ে যাচ্ছে, জলটা যতটা আছে সেই পরিমাণ সেই অনুযায়ী এটা ফোটাতে হবে। একটু গাঢ় হয়ে গেলেই এটা হয়ে যাবে। এরপর একটু ঠান্ডা করে নিয়ে কাঁচের পাত্রে এভাবে ঢেলে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন। তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। কাঁচা আমের জেলিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এই কাঁচা আমের জেলিটা। এরপরে আমি মোরব্বাটা বানিয়ে দেখাবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও হাফ বাটি, আমি এখানে চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি, কারণ হাফ বাটি চিনিতেই মোরব্বাটা তৈরি হয়ে যাবে। 1 বাটি জল দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল আর চিনিটা ফুটিয়ে নিলেই হবে, কারণ প্রথমে একটুখানি চিনিটা গলে গেলেই হবে। এরপরে আমি কালারের জন্য এখানে দিয়েছি এখানে কেশর দিয়েছি, জাফরান কেশর দিয়েছি শুধু কালারের জন্য, স্বাদের জন্য দিইনি। এখানে কালারের জন্যই শুধু দিয়েছি। এরপরে আমি ফুটে গেছে যেহেতু, একটু রঙটাও বেরিয়ে গেছে, সেই জন্য এরপরে আমি দিয়ে দিলাম আমগুলো যখনই এই চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া হবে না, তখনই আমগুলো একটু হালকা শক্ত হয়ে যাবে, অতটা ঘিটে যাবে না। আর যেরকম সেদ্ধ হয়ে গেছিলো আমগুলো, দেখতে পাচ্ছেন একদম কাঁচের মতো হয়ে যাচ্ছে, আর চিনির শিরাটাও বেশ ঘন হয়ে যাচ্ছে। এইভাবেও আমের মোরব্বাটা বেশ ভালোই লাগে খেতে। এভাবে আমগুলো ফেলে না দিয়ে, জেলি করার পর ফেলে না দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন একটু একটু শক্ত হয়ে গেছে ধারগুলো, এইভাবে আপনারা মোরব্বা করে নিতে পারেন। তাতে করে এটাও ফ্রিজে অনেক দিন রাখতে পারবেন আপনারা এইভাবে বানিয়ে, যেহেতু চিনির শিরার মধ্যে এটা বেশ ভালোভাবে ফোটানো হয়েছে। আর একদম কাচের মতো যখন হয়ে যাবে, এই যে কাচের মতো হয়ে গেছে, তার এটা একদম রেডি হয়ে গেছে। আমার দুটো রেসিপি এখানে রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপরে এগুলোকে ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো, রেসিপি দুটোই কেমন লেগেছে আপনাদের, আপনারা কিন্তু জানাবেন, এবং লাইক করতে ভুলে যাবেন না। লাইক করবেন যদি ভালো লাগে রেসিপিগুলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।